আপনার নামে শুরু করছি। এই ভোরের আলোয় অনেক অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাহ ভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত, প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত। কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমন আছে, কোনোই উন্নতি হয়নি। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করি, তবুও সংসারের অভাব ঘোচে না। হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কে আছে? বেলা বেশি নাই, যাই বাড়ির দিকে যাই, সন্ধ্যায় বাড়ি পৌঁছবো। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগল। আল্লাহ, আপনার নামে শুরু করছি। এই ভোরের আলোয় হে দয়াময়, তুমি আমার অবস্থা বদলে দাও, তুমি আমাদের ধন দৌলত দাও। আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে রিজিক দাও, তুমি ছাড়া কারো কাছে চাই না। দয়াময় করুণাময়, তুমিই পারো আমার অবস্থা বদলাতে। তুমি আমাদের ধন দৌলত দাও, তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাব না। আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও। বন্ধুরা, সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই মুনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটা কাঁটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। জামাতে চেয়েছিলাম, আমি তো গরিব মানুষ, এখন নতুন যা কিনবো কিভাবে? রাগে দুঃখে তার কান্না আসতে লাগল। এমনিই সে গরিব মানুষ, তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সে কোদাল চালিয়ে কাঁটা গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে লাগল। হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল। চাষি দেখল একটা তামার কলস। এটা কি মাটির নিচে তামার কলস? সুবহান আল্লাহ, এত সোনার টাকা! না, আমি তো চুলার উপর টাকা চেয়েছিলাম, এগুলো তো মাঠের নিচে। আল্লাহ যদি দেন চুলার উপরই দেবেন, আমি এটা নেব না। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। সোনার টাটায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরই দিতে হবে। এরপর সে বাড়ি চলে গেল। কলস ভর্তি টাকা সেখানেই পড়ে রইল। আল্লাহ যদি দেন চুলার উপরই দেবেন, আমি এটা নেব না। শোনো, আজ মাঠে সোনার টাকায় ভরা এক কলস কিন্তু আমি রেখে এসেছি। কি বলছো তুমি? এত টাকা রেখে এসেছো? তুমি কি পাগল হয়েছো? কোন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি আল্লাহর কাছে চুলার ওপর টাকা চেয়েছি, তিনি চাইলে সেখানেই দেবেন। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সে তো এসব কথা শুনে রেগে আগুন। বলে কি, এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায়, কিন্তু সেই একই কথা। কৃষক যখন রাতে ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল, আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। এক কাজ কর, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো, তোমার অর্ধেক আমার অর্ধেক। প্রতিবেশী তো মহা খুশি। সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল। কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না। তবে কলসে সত্যি সত্যি সোনার টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল। প্রতিবেশী, আপনার সাথে জরুরি কথা আছে। কি ব্যাপার, এত রাতে কেন ডাকলেন? আমি একটা গোপন জিনিস দেখেছি। হুম, শোনো, আমার স্বামীটা ভীষণ বোকা। তুমি গিয়ে কলসটা নিয়ে এসো, অর্ধেক তোমার অর্ধেক আমার। ঠিক আছে, এখনই যাচ্ছি। আরে, এ তো সাপ, আমাকে তো মেরে ফেলতে যাচ্ছিল। ওরা আমাকে ফাঁদে ফেলেছে, এর প্রতিশোধ আমি নেবই। কাল সকালে রান্না করতে এসে দেখবে, তখন বুঝবে কেমন লাগে। কাল সকালে বুঝবে কেমন লাগে।
কিন্তু চমকে উঠল। ভয়ে তার রক্ত জমে যেতে লাগল। কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফুসফুস করছে, আর একটু হলেই তাকে কামড় দিয়েই ফেলত। সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল। তারপর ভাবতে লাগল, মহিলাটি তো আমাকে মেরে ফেলছিল, সে তো আমার শত্রু, নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায়। আর একটু হলেই তো আমি মারা পড়তাম, এর প্রতিশোধ আমি নেবই। এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল। তারপর আরও চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপে ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল। ভাবল মহিলাটি তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে, তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই। সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখল, এ কি, এ যে সব সোনার টাকা। সে তক্ষুনি সিজদায় পড়ে গেল, বলল, সবই আল্লাহ তোমার দয়া, তোমার কাছে হাজার শকর। তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছ। হে আল্লাহ, সবই তোমার দয়া, আমি চুলার উপর চেয়েছিলাম, তুমি তাই দিয়েছো, তোমার কাছে হাজার শুকরিয়া। আমি কত বড় ভুল করেছি। তুমি ঠিকই বলেছিলে আল্লাহর উপর ভরসা করলে তিনি নিরাশ করেন না। আল্লাহ যার জন্য যা ঠিক করেন তাই হয়, আমাদের শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও। এটা কি মাটির নিচে তামার কলস? সুবহানাল্লাহ, এত সোনার টাকা! আল্লাহ যদি দেন চুলার উপরই দেবেন, আমি এটা নেব না। আল্লাহ যার জন্য যা ঠিক করেন তাই হয়, আমাদের শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়।